আসসালামু আলাইকুম। সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকার ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সেন্টারে মোট ১০৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে প্রকৃত বাংলাদেশী নাগরিকরা অর্থাৎ ৬৪ জেলার যে কেউ যোগ্যতা সম্পন্ন মনে করলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো এখানে প্রথম পদ হচ্ছে নার্স, পদের সংখ্যা ১০টি এবং মাসিক বেতন হচ্ছে ৩৫,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বিএসসি ইন নার্সিং পাস হতে হবে আর প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 30 এর মধ্যে হতে হবে। আর এক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর হচ্ছে ইনটেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা 15, বেতন হচ্ছে 40,০০০ টাকা। ডিপ্লোমা পাস চাওয়া হয়েছে আর প্রার্থীর বয়স 18 থেকে 30, সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এভাবে অপারেশন থিয়েটারে 6টি পদে নিবে, মেডিকেল অ্যাসিস্ট্যান্টে 21টি পদ রয়েছে, রেডিওগ্রাফার 3টি পদ রয়েছে, আয়া পদে হচ্ছে 6 জন, পরিচ্ছন্নতা কর্মী 6 জন, পরিচ্ছন্নতা কর্মী 6 জন পুরুষ এবং 6 জন মহিলা, ওয়ার্ড বয় 3 জন, ইমার্জেন্সি বয় রোগীর ট্রলি বয় 21 জন, নিরাপত্তা প্রহরী 3 জন এবং বার্তা বাহক হচ্ছে 3 জন। এই মোট 103টি পদে সামরিক হাসপাতালে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। এই নিয়োগে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আবেদনের সময় সর্বশেষ সময়সীমা হচ্ছে 5ই অক্টোবর 2024 তারিখ। এর মধ্যে আপনাকে আবেদনপত্র জমা দিতে হবে। এখানে আবেদনপত্র কিভাবে করতে বলেছে, কিভাবে সিভি লিখতে বলেছে, আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এছাড়াও এই পদের জন্য কোথায় লিখিত পরীক্ষা, কত তারিখে পরীক্ষা গ্রহণ হবে, মৌখিক পরীক্ষা কিভাবে হবে, আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখতে পারবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। আপনাদেরকে 230 টাকা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে যা অফেরতযোগ্য এবং আপনার লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না, এটা তারা স্পষ্ট বলে দিয়েছে। তো আপনারা চাইলে নিজেকে যোগ্যতা সম্পন্ন মনে করলে এবং এই পদে আপনি চাইলে আবেদন করতে পারেন। এরকম নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।